আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, আপনারা হয়তো ভিডিও টাইটেল থেকে বা থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আমাদের আজকের ভিডিও টপিকটি কোন বিষয়ের উপর হতে পারে। ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটি কথা না বললেই নয়, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই ভিডিওটি আপনারা যারা দেখবেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এতে কি হবে, আমাদের ভিডিওটি সবার কাছে প্রচারিত হবে এবং আমরা ভিডিও তৈরি করতে আরও উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে। আশা করি আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই জানেন যে কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে স্লিপ নাম্বার দিয়ে, অর্থাৎ 2019 সালে যারা ভোটার হয়েছে তাদের স্লিপ নাম্বার দিয়ে কিভাবে আপনারা এনআইডি কার্ডের অনলাইন কপি ক্রেডিট করবেন বা অনলাইন থেকে তুলবেন, এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আপলোড করেছিলাম। এছাড়াও সেই ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা 105 নাম্বারে কল দিয়ে আপনারা এনআইডি নাম্বারটি সংগ্রহ করবেন। বিস্তারিত কিন্তু আমি সেই ভিডিওতে আলোচনা করেছিলাম। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে আসুন, তারপর এই ভিডিওটি দেখুন। আর যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসুন যে আমরা আগের ভিডিওটি দেখেছি। ভিউয়ার্স, আপনারা হয়তো যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া, আমরা 105 নাম্বার কল দেওয়ার পর তারা সেখান থেকে আমাকে কিছু তথ্যর বিনিময়ে 10 ডিজিটের একটি এনআইডি নাম্বার দিয়েছে। কিন্তু ভাইয়া, আমি চাচ্ছি যে আগের যুগের, অর্থাৎ আগে যে এনআইডি কার্ডের নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু 17 ডিজিটের। তাই আমিও চাচ্ছি যাতে আমার এনআইডি নাম্বারটি 17 ডিজিটের হয়। এই বিষয়ে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন। ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা 10 ডিজিটের 10 ডিজিট নাম্বার থেকে আপনারা 17 ডিজিট নাম্বারে রূপান্তর করবেন আপনার এনআইডি নাম্বারটি। এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর ভিউয়ার্স, অবশ্যই এখনও যারা ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে আসেন আর কমেন্ট বক্সে গিয়ে একটি কমেন্ট করে আসেন যে আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন কি না। আর যদি আগের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনাদের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর যদি মনে করেন যে আগের ভিডিও দেখে না থাকেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিও বিষয়ে বিস্তারিত কিছুই বুঝবেন না। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে দেখিয়ে দেওয়া যাক যে আপনারা কিভাবে 10 ডিজিটের এনআইডি নাম্বার থেকে 17 ডিজিটের এনআইডি নাম্বারে রূপান্তর করবেন। এই বিষয়ে বিস্তারিত আমি গিয়ে স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন মোবাইলের স্ক্রিনে চলে আসবেন তখন আপনারা গুগল ব্রাউজারটি ওপেন করবেন। তারপর সার্চ বারে আপনারা লিখবেন এনআইডি চেক। এই যে এনআইডি চেক নামের লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। যখন অন্য একটি পেজে নিয়ে আসবে তখন আপনারা কী করবেন, স্ল্যাশ করে একটু নিচে আসবেন। আসার পর এই যে ভোটার তথ্য, এই অপশনটে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। যখন আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে তখন আপনারা কি করবেন এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে নির্বাচন কমিশন, অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচন কমিশন আছে সেই হোম পেজে কিন্তু আমাদেরকে নিয়ে চলে এসেছে। চলে আসার পর আপনারা যে এনআইডি নাম্বারটি বা স্মার্ট কার্ডের নাম্বারটি 105 নাম্বারে কল দিয়ে সংগ্রহ করছেন সেই নাম্বারটি আপনারা কপি করে নেবেন। তারপর কি করবেন, আপনারা এই যে আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে রেজিস্ট্রেশন নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে বিস্তারিত পড়ে নেবেন। পড়ে নিয়ে তারপর আমি আপনাদেরকে স্ক্রিনটাকে জুম করে দেখি, রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকেই আপনারা যারা অনলাইন কপি তুলেছেন তারা অনেকেই দেখেছেন যে এইরকম একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে। তারপর আপনারা কী করবেন, এই যে উপরে এনআইডি নম্বর, এখানে আপনার এনআইডি নম্বরটি বা স্মার্ট কার্ডের যে নাম্বারটি দিয়ে আপনাদেরকে 10 ডিজিটের নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে তারপর আপনারা জন্ম তারিখ এখানে সিলেক্ট করে দিবেন। প্রথমে আপনারা সালটি দিয়ে দিবেন, যে কত সালে আপনার জন্মগ্রহণ হয়েছিল সেই সালটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা মাস, কোন মাসে আপনার জন্ম হয়েছিল সেই মাসটি সিলেক্ট করে দিবেন। আমি আমার বিস্তারিত সব কিছু সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনার সব কিছু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যেই নাম্বারে আপনার 10 ডিজিটের নাম্বারটি পাঠিয়ে দিয়েছিল SMS-এর মাধ্যমে, সেই নাম্বারটি আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা সঠিক নাম্বার দিবেন, এই নাম্বারটি কিন্তু অন্য সময় যে কোনো সময় কাজে লাগতে পারে। আর এখানে একটি ইমেল নাম্বার দিয়ে দিবেন, আমি একটি ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনার একটি ইমেল নাম্বার দিয়ে দিবেন। একটি ইমেল নাম্বার যখন দিয়ে দিবেন তারপর স্ল্যাশ করে একটু নিচে চলে যাবেন, আমি ইমেল নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানে বিভাগ, এই যে দেখুন এখানে বর্তমান ঠিকানা তথ্য ভাণ্ডারে সংরক্ষিত, আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন। আমি আমার বিভাগটি সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট। তারপর জেলা সিলেক্ট করে দিবেন। তারপর সঠিক সব কিছু সকল তথ্য কিন্তু সঠিক দিতে হবে। তারপর উপজেলাটা সিলেক্ট করে দিবেন। এভাবে বিস্তারিত আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে আপনার আবার বিভাগটি সিলেক্ট করে দেওয়ার জন্য বলতেছে, আপনারা সেই বিভাগটি সিলেক্ট করে দিবেন। তারপর জেলা, তারপর উপজেলা বা থানা এটি দিয়ে দিবেন, বিস্তারিত আপনারা দিয়ে দিবেন। তারপর দিয়ে দেওয়ার পর আপনাদের এই যে এখানে স্থানীয় ঠিকানা কিন্তু আমি পূরণ করে ফেলেছি। তারপর আপনারা বিস্তারিত, তারপর একটি পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের বা 12 ডিজিটের। অবশ্যই সেটি ছোটো হাতের লেটার বড় হাতের লেটার মিক্সচার করে আপনারা দিতে পারেন। আমি এই যে দেখুন একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি @ আপনারা আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এই যে নিচে একটি ক্যাপচার আসবে, সেই ক্যাপচারটি পূরণ করবেন। করার পর এখানে নিখুঁতভাবে পূরণ করবেন, এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে। যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই নিখুঁতভাবে পূরণ করার চেষ্টা করবেন। আমি ক্যাপচারটি পূরণ করতেছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তারপর যখন ক্যাপচারটি পূরণ করা শেষ হয়ে যাবে তারপর এই যে এখানে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে, নট এ ইনভাইট ইমেল। এখানে ইমেলটা একটু প্রবলেম দেখাচ্ছে, আপনারা কি করবেন এখানে ইমেলটি চেঞ্জ করে দিবেন। আমি আমার ইমেলটি চেঞ্জ করে দিচ্ছি, আপনারা আপনার ইমেলটি দিয়ে দিবেন, সঠিক একটি ইমেল দিয়ে দিবেন, দিয়ে দিলেই কিন্তু হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। এই যে এখানে অ্যালার্ট নট এ ব্লাইট ইমেল, ইমেলটি একটু প্রবলেম করতেছে। আপনারা ভিউয়ার্স, আমি যেহেতু আগেই এখানে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম তাই কিন্তু এমন প্রবলেম দেখাচ্ছে। আপনারা অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিছি সেভাবে ফর্মটি পূরণ করে নেবেন, পূরণ করে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর একটি অনলাইন কপি আসবে, আমি আপনাদেরকে একটি অনলাইন কপি দেখিয়ে দিচ্ছি। কি দেখুন আমি গুগল ড্রাইভে এটি সেভ করে রেখেছি যাতে আপনাদেরকে দেখানো যায়। এই যে দেখুন আপনারা একটু জুম করবেন, জুম করার পর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে জুম করবেন, জুম করার পর দেখতে পাবেন যে এই যে এখানে কিন্তু 17 ডিজিটের একটি এনআইডি নাম্বার এবং বিস্তারিত সকল কিছুই আপনার অনলাইন কপির মধ্যে পেয়ে যাবেন। আশা করি আপনারা আজকের পর থেকে 10 ডিজিটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি 17 ডিজিটে রূপান্তর করতে পারবেন। ভিউয়ার্স, আমার আগে রেজিস্ট্রেশন করার ফলেই কিন্তু এমন প্রবলেম দেখিয়েছে, এর জন্য আমি খুবই দুঃখিত। আর অবশ্যই আপনারা যদি এভাবে না হয়, কোনো প্রবলেমের সম্মুখীন হন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
আর অবশ্যই ভিউয়ার্স ভিডিওটিতে আপনারা একই কমেন্ট বারবার করবেন না, এতে কিন্তু স্প্যাম বক্সে চলে যাবে আপনার কমেন্টটি। আর অবশ্যই আপনারা সর্বসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন, যাতে আমাদের ভিডিওটি সবার কাছে প্রচারিত হয়ে যায়। ধন্যবাদ।